এখন কোনায়, আমরা এখন কোনায়। আজ আমাদের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ থেকে ছিল শিক্ষা সফরের উদ্দেশ্যে পার্বত্য জেলা বান্দরবান যাওয়া। তো আমরা যাওয়ার পথে কিভাবে মজা করলাম এবং কি কি করলাম এই সমস্ত কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি তানভীর আছি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিও শুরুতেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা আমাদের কি নিয়ে হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, গত বছরের পর এবছরও আমাদের কলেজ থেকে নেওয়া হচ্ছে শিক্ষা সফরের উদ্দেশ্যে বান্দরবন। গত বছর আমাদের কলেজ থেকে নেওয়া হচ্ছে রাঙ্গামাটি, আর এবছর নেওয়া হচ্ছে বান্দরবন। আলহামদুলিল্লাহ, টানায় 2 বছর 2 বার আমাদের কলেজ থেকে যাওয়া হচ্ছে শিক্ষা সফরের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য কিন্তু বহুদূর, পার্বত্য জেলা বান্দরবন। আমাদের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সামনে থেকে আমাদের আজকের রাতে 2টি বাসের ভ্রমণের যাত্রা শুরু হয় বান্দরবনের উদ্দেশ্যে। আর আমাদের কলেজ থেকে শিক্ষা সফরের ট্যুর হচ্ছে একদিন। আজ রাতে বের হয়েছে আমরা, কাল সারাদিন বান্দরবন ঘুরে আবারও রাতে আমাদের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে চলে আসবো। তো আমাদের কলেজ জীবনের সেরা একটি মুহূর্ত শিক্ষা সফরের উদ্দেশ্যে পার্বত্য জেলা বান্দরবন যাওয়া এবং কি গত বছর রাঙ্গামাটি যাওয়া। তো আশা করি এই মুহূর্ত যেন সবারই আসুক। এত সুন্দর একটা মুহূর্ত, সবাই আনন্দ চিল করতেছে বাসের মধ্যে। আর ড্রাইভার মামা বাউলি দিবে না, এটা কি আর হয়? তো ড্রাইভার মামাও কিন্তু আমাদের সঙ্গে আনন্দ চিল করতেছে বাউলি দিয়ে। অনেক সুন্দর একটা মুহূর্ত পার করতেছে আমরা বাসের মধ্যে। ড্রাইভার মামাও একের পর এক বাউলি দিয়ে গাড়ি ওভারটেক করতেছে। আর আমরা এখন আছি বর্তমানে ফেনীর রাস্তায়। আর এখানের মধ্যে কিন্তু হঠাৎ করে বাইরের একজন ড্রাইভার মামার সঙ্গে আমাদের দেখা, লাল সবুজ বাসের ড্রাইভার মামা। তো যারা বাস লাভার তারাই কিন্তু ওনাকে চিনবেন, ফেমাস রিফন নামে তিনি বাইরের একজন ড্রাইভার মামা। শিক্ষা সফরের উদ্দেশ্যে 2টি বাস রিজার্ভ করা হয়েছে, একটিতে ছেলে আর একটিতে হচ্ছে মেয়ে। তো পাশে যে বাসটি দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে মেয়েরা। তো আমাদের 2টি বাসই কিন্তু একসঙ্গে যাচ্ছে। 2টি বাসের ড্রাইভার মামারাই কিন্তু একে অপরকে বারবার ওভারটেক করতেছে এবং কি বাউলি দিতেছে। আর ভিতরে কিন্তু আমরা সবাই চিলমোড এবং কি আনন্দ উপভোগ করতেছি। তো অবশেষে অনেক আনন্দ চিল করার পর আমাদের বাস থামলো মধ্যবিরতিতে রাতের খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টের সামনে। সবাই বাস থেকে নামার পর ফ্রেশ হয়ে যে যার মতো রাতের খাবার খেতে শুরু করলো। তো আমরা সবাই রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে এবং বাইরে কিছু ঘোরাঘুরি করার পর আবারও বাসের মধ্যে উঠে পড়লাম। মধ্যবিরতিতে রাতের খাবার খাওয়ার পর সবাই একদমই ঘুমিয়ে পড়ছে বাসে উঠার পর। সবাই কিন্তু ক্লান্ত। বাসে উঠার পর থেকে কিন্তু সবাই আনন্দ চিলমুডে ছিলাম। সবাই যখন ঘুমে তখন কিন্তু আমাদের বাসের ড্রাইভার মামা খুব চিলমুডে একের পর এক ভালো দিয়ে কিন্তু গাড়ি ওভারটেক করতেছে। আমাদের সামনে কিন্তু আরো কয়েকটা বাস রয়েছে, তাদের সাথে কিন্তু হাড্ডাড্ডি ফাড়াফাড়ি চলতেছে। আমাদের সামনে এবং আমাদের পিছনে যে বাসগুলো ছিল তারাও কিন্তু এক প্রকার আমাদের সঙ্গে লড়াই করতেছে। আর এই বাসগুলো কিন্তু পার্বত্য জেলা বান্দরবনে যাওয়ার বাস। তো রাস্তার মধ্যে আমরা বাসে বাসে খেলার পর আবারও থামলাম হালকা বিরতিতে। আমরা কিন্তু বর্তমানে বান্দরবন থেকে বেশি একটা দূরে নাই, বর্তমানে আছে চট্টগ্রামে। আর এখানের মধ্যে কিছু সময়ের জন্য আমাদের বাস থামানো হয়েছে চা নাস্তা খাওয়ার জন্য। তো আমরা সবাই কিন্তু বাস থেকে নেমে কিছু খেয়ে নিলাম এবং কি আশেপাশে কিছু সময় ঘুরে নিলাম। শিক্ষা সফরের উদ্দেশ্যে এই চাঁদপুর থেকে আমরা যাচ্ছি বান্দরবন বহু রাস্তা পাড়ি দিয়ে। তো সবাই কিন্তু মোটামুটি ক্লান্ত। হালকা বিরতিতে কিছু খাওয়ার পর এমনকি বাইরে কিছু সময় ঘোরাফেরা করার পর আমরা আবারও উঠে পড়লাম আমাদের বাসে। রাস্তার মধ্যে কিন্তু মোটামুটি অনেক কুয়াশা। আর আমাদের সামনে কিন্তু দেখা যাচ্ছে হানিফ পরিবহনের একটি বাস, পরিবহন জগতের ভাইরাল একটি বাস এই হানিফ পরিবহন। আমরা এখন এই পরিবহন জগতের ভাইরাল এই বাসের সঙ্গে কিন্তু আমাদের ড্রাইভার মামা খেলতেছে কুয়াশার মধ্যে দিয়ে। তো দেখতেই পারছেন আমাদের এই ড্রাইভার মামা খুব সিরিয়াস মুডে আছে এই হানিফ পরিবহনকে ওভারটেক করার জন্য। অবশেষে কিন্তু আমরা হানিফ পরিবহনকে ওভারটেক করে সামনে চলে আসছি। আর আমাদের সামনে কিন্তু আরো কয়েকটি বাস রয়েছে, তো এগুলো কিন্তু এক এক করে ওভারটেক করতেছে আমাদের ড্রাইভার মামা। তো অলরেডি কিন্তু আমরা চলে আসছি পার্বত্য জেলা বান্দরবন। আর বেশি সময় লাগবে না, প্রায় 30 মিনিটের মতো লাগবে। আর এই মুহূর্তে রয়েছে আমরা বান্দরবনের পাহাড়ি রাস্তায়। আর বিশেষ করে হচ্ছে যে পাহাড়ি রাস্তার আসার পর থেকে কিন্তু আমাদের কাছে সেই ভালো লাগতেছে। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকা বাঁকা ও উঁচু নিচু রাস্তা। অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা ফিল করতেছি এই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময়।
আলহামদুলিল্লাহ সারা রাত আমরা ভ্রমণ করে সকাল ভোরে আমরা চলে আসছি বান্দরবন। তো আমরা বান্দরবনে এসে কি কি দেখলাম এবং কোথায় কোথায় ঘুরলাম সবকিছু দেখতে পারবেন সামনের ভিডিওতে।